আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কনফিউশন দূর করার চেষ্টা করব আর সেগুলো হচ্ছে গিয়ে অ্যাকশন ক্যামেরার ব্যাটারি সংক্রান্ত। সেটা হতে পারে অ্যাকশন ক্যামেরার ব্যাটারি লাইফ কতটুকু, একটা 15-20 মিনিট বা আরও লং টাইমে ট্রাভেল ভিডিও বা অন্য যে কোনো ধরনের ভিডিও বানাইতে গেলে আপনার কি একটা ব্যাটারি যথেষ্ট, বা যদি আরও বেশি ব্যাটারির প্রয়োজন হয় তাহলে কয়টা ব্যাটারির প্রয়োজন হবে। আপনার অ্যাকশন ক্যামেরা কেনার ক্ষেত্রে কোন প্যাকটা কেনা উচিত, স্ট্যান্ডার্ড প্যাক নাকি কম্বো প্যাক। স্ট্যান্ডার্ড প্যাক মানে যেখানে একটা ক্যামেরার সাথে শুধুমাত্র একটা ব্যাটারি থাকে, আর কম্বো প্যাকের ক্ষেত্রে একটা ক্যামেরার সাথে 3টা ব্যাটারি থাকে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কোন প্যাকটা কেনা উচিত, এই সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই ধরনের আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক। তবে তার আগে যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন প্রথমেই কথা বলা যাক অ্যাকশন ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। আমার দুই পাশে আপনারা দেখতে পারতেছেন ডিটেলস দেওয়া আছে। এই পাশে দেওয়া আছে বিভিন্ন সেটিংয়ে গোপ্রো কেমন ব্যাটারি ব্যাকআপ দেয়, এবং এই পাশে দেওয়া আছে DJI Osmo অ্যাকশন ক্যামেরার বিভিন্ন সেটিংয়ে কেমন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তো এখান থেকে আশা করি আপনারা খুব ভালোভাবে একটা ধারণা পাইছেন যে কেমন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে অ্যাকশন ক্যামেরায়। তো মোটামুটি বলা চলে যে দুইটা ক্যামেরারই কিন্তু ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সেম, পার্থক্য খুবই কম, খুবই সামান্য। আমি সাধারণত 1080p 60 fps শ্যুট করি, এবং এই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তবে রিয়েল লাইফে কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কেননা রিয়েল লাইফে আমরা ক্যামেরা ধরে একদম শ্যুট করা শুরু করে দিই এমন না। আমরা ক্যামেরাটা অন করি, বিভিন্ন জিনিস চিন্তা করি, কথা বলার সময় অনেক কিছু ভুল হয়ে যায়, আবার সেটা বলি। তো এইভাবে অনেক সময় কেটে যায়, আর তখন তো ক্যামেরাটা অন থাকেই, তো চার্জ অটোমেটিক চলে যায়। তো এই ক্ষেত্রে আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি তাহলে আমি বলবো যে আপনি একটা ব্যাটারি দিয়ে মোটামুটি আধা ঘন্টা বা 40 মিনিটের মতো একটা ভিডিও বানাইতে পারবেন। সেটা ট্রাভেল ব্লগ বা যে কোনো ধরনের ভিডিও হতে পারে। তবে এই ক্ষেত্রে বিষয়টা আসলে আপেক্ষিক, এক একজনের ক্ষেত্রে বিষয়টা এক এক রকম হবে, কেননা এক একজনের শুটিং স্টাইল আলাদা, এক একজনের ভিডিওর বানানোর স্টাইল আলাদা। তো স্বাভাবিকভাবে বিষয়টা প্রত্যেকের জন্য একটু ভিন্ন হবে। তবে মোটামুটি বলা চলে যে আপনি আধা ঘন্টা 40 মিনিটের মতো একটা ভিডিও বানাইতে পারবেন। তো এখন আমি আপনাদের সাথে কথা বলবো এটা নিয়ে যে আপনাদের কোন প্যাকটা কেনা উচিত, স্ট্যান্ডার্ড প্যাক নাকি কম্বো প্যাক। কম্বো প্যাকের ক্ষেত্রে আমি আগেই বলছি যে আপনারা 3টা ব্যাটারি পাবেন এক্সট্রা, এবং একটা ট্রাইপড বা আরও কিছু আনুষঙ্গিক জিনিস পাওয়া যায় সাথে। এবং স্ট্যান্ডার্ড প্যাকের ক্ষেত্রে আপনি ক্যামেরার সাথে শুধুমাত্র একটা ব্যাটারি পাবেন এবং একটা কেবল, এবং ওই একটা ছোট আনুষঙ্গিক জিনিস পাওয়া যায় সাথে। তো এই ক্ষেত্রে প্রথমেই আপনাকে বাজেট নিয়ে একদম ক্লিয়ার হতে হবে। যেমন আমি ইউজ করি DJI Osmo Action 3, এবং ওইটা দিয়ে কিন্তু এখন আমি শ্যুট করতেছি। যাই হোক, তো এই ক্যামেরাটার স্ট্যান্ডার্ড প্যাকের বর্তমান মূল্য হচ্ছে গিয়ে 26,000 টাকা, এবং এটার কম্বো প্যাকের মূল্য হচ্ছে গিয়ে 36,000 টাকা। তো বুঝতেই পারতেছেন পার্থক্যটা খুবই বিশাল, প্রায় 10,000 টাকার মতো। তো এই ক্ষেত্রে আমি আপনাকে একদম প্রথমেই বলবো হচ্ছে গিয়ে আপনার যদি বাজেটে কোনো প্রবলেম না হয় তাহলে অবশ্যই আপনি কম্বো প্যাকটা কিনুন, কেননা অবশ্যই এটা অর্থিত। আপনি এখানে 3টা ব্যাটারি পাবেন, একটা ট্রাইপড। তবে আপনার যদি বাজেটে প্রবলেম থাকে বা আপনি যদি 26,000 টাকায় কিনতে পারেন তাহলে প্রবলেমটা কি, তাই না? আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, তো স্বাভাবিকভাবে 10,000 টাকা যদি আমরা সেভ করতে পারি তাহলে সেটা আমাদের জন্য অনেক কিছু। তো এই ক্ষেত্রেও আমি একটা পদ্ধতি আপনাদের বলতে পারি, এবং সেটা কিন্তু আমি নিজেও ফলো করছি। আমি নিজেও DJI Osmo Action 3 কিনছি, এবং সেটা স্ট্যান্ডার্ড প্যাকে কিনছি। তাহলে আমি কিভাবে সেটা ইউজ করি, আমি তো অনেক বড় ভিডিও বানাই বা একদিনে 2-3টা ভিডিও বানিয়ে ফেলি, সেগুলো আমি কিভাবে ম্যানেজ করি এখন আমি আপনাদের সেটাই বলবো। আমি একটা পাওয়ার ব্যাংক ইউজ করি, এবং এই যে আপনারা দেখতে পারতেছেন আমার পাওয়ার ব্যাংকটা, এটা হচ্ছে 30,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক। দেখতে পাচ্ছেন একটা ইটের সমান পুরোপুরি। তো সবসময় এটা আমি আমার সাথে ক্যারি করি, এবং স্বাভাবিকভাবে যখন আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যায় তখন আমি একটু ব্রেক নিয়ে আমার ক্যামেরায় চার্জটা নিয়ে নেই। তো আপনাদের কিন্তু আরেকটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে গিয়ে আপনারা কিন্তু জানেন না DJI Osmo Action 3 বা 4 মানে এই ক্যামেরাগুলো কিন্তু ফাস্ট চার্জিং। আপনারা মাত্র 18 মিনিটে ক্যামেরাটা 80% পর্যন্ত চার্জ দিয়ে নিতে পারবেন, এবং এটা কিন্তু একটা বিশাল বিষয়, খুবই উপকারী একটা ফিচার এটা। আমি সাধারণত ট্রাভেল ভিডিও বানাই, এবং এর মাঝখানে আমার অনেক ধরনের ব্রেক নিতে হয়, কোনো সময় রেস্ট নেওয়ার জন্য বা কোনো সময় কোনো কারণে ব্রেক নিতে হয়, এবং ওই সময়টাতেই আমি আমার ক্যামেরায় চার্জ দিয়ে নেই। এবং আপনারাও কিন্তু চাইলে কাজটা করতে পারেন। আপনারা যে কোনো ধরনের ভিডিও বানান না কেন আপনারাও সাধারণত ব্রেক নেন, এবং ওই সময়টায় আপনারা যদি সাথে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করেন তাহলে আপনারা খুব সহজেই ক্যামেরায় চার্জ দিয়ে নিতে পারবেন। আর আমার পাওয়ার ব্যাংকটা নিয়ে আরেকটা মজার ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এটা আমি আগেই বলছি যে 30,000 mAh, যদিও অ্যাকচুয়াল আউটপুটটা পাওয়া যায় 18,000 mAh এর। আপনি একদম গনে 18,000 mAh এর ব্যাটারি ব্যাকআপ পাবেন এখান থেকে। মানে আপনার যদি 5,000 mAh এর একটা ফোন হয় তাহলে আপনি সেটাকে অলমোস্ট 4 বার চার্জ দিতে পারবেন এই পাওয়ার ব্যাংকটা দিয়ে। আর এই ক্যামেরার কথা যদি বলি তাহলে এটা মনে হয় 10-15 বার চার্জ দেওয়া যাবে একদম ফুল। তো বুঝতেই পারতেছেন এটা একটা অবিশ্বাস্য বিষয়, এবং এটা অনেক উপকারী। তো আপনারা চাইলে
চাইলে কিন্তু একটা পাওয়ার ব্যাংক আপনাদের সাথে ক্যারি করতে পারেন, সেটা আপনারা 10,000 হতে পারে বা 20,000 mAh-এরও হতে পারে, আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা। আমার যদিও একটু শখ করেই আমার কেনা হয়েছে 30,000 mAh-এর, যদিও আমার অতটা লাগে না। তো আপনারা যদি অ্যাকশন ক্যামেরা কেনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্যাকটা কিনতে চান তাহলে আপনারা এই কাজটা করতে পারেন, মানে পাওয়ার ব্যাংক সাথে ক্যারি করা। এবং এই ক্ষেত্রে আমি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে কি ফাস্ট চার্জিং। এর জন্য আপনাদের দেখবেন ক্যামেরার সাথে একটা কেবল দেয়, যেটা আমার হাতে আপনারা দেখতে পারতেছেন এই কেবলটা। ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে আমি দেখছি যে এই কেবলটা ইউজ করলে মোটামুটি ফাস্ট চার্জিং পাওয়া যায়, অন্যান্য কেবল ইউজ করলে খুব একটা ফাস্ট চার্জিং হয় না। তো আমি আপনাদের রেকমেন্ড করবো ক্যামেরার সাথে যে কেবলটা দেয় সেটা ইউজ করার, বা অন্য যে কোনো কোয়ালিটিফুল কেবল ইউজ করার জন্য। তবে আবারও বলে রাখি, আপনাদের যদি বাজেটে কোনো প্রবলেম না হয় তাহলে অবশ্যই ওই কম্বো প্যাকটাই কিনুন, কেননা আপনার ওই এক্সট্রা 10,000 টাকা খরচ করা অবশ্যই অর্থিত। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওর এই পয়েন্টে এসে আপনাদের অ্যাকশন ক্যামেরার ব্যাটারি সংক্রান্ত সকল ধরনের কনফিউশন দূর হয়ে গেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। আমি সাধারণত এমন ইউজফুল ভিডিওই বানাই, আর সাথে ট্রাভেল ভিডিও তো বানাই। চ্যানেলটা ঘুরে আসার আমন্ত্রণ রইল। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তবে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন। বাই বাই।